والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها এবারে তেলাওয়াত শুননা আমিও তো অনেক বড় কবি আরবি কবি কবিতা বানাই আমার কবিতার এই কবিতা দিয়ে আসমান আর জমিনের ব্যবধান আমি 7 বার মইরা 7 বার জিন্দা হইলো তুই কবিতা বানাইতে আরো জোরে কর না নবীজি আবার তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম জামাত নামক কবি দৌড় দিয়ে আবু জাহেলের সামনে দাঁড়ায়া আবু জাহেলের নাকের ডগায় আঙ্গুল ঠেকায়া জামাত বলে আবু জাহেল রে আমি যদি না আসতাম তুই যদি না আনতি আমি তো জাহান্নামে যাইতাম তুই আইনা তো বালা কেমন অন্ধকারে ছিলাম আলুর সন্ধান পাইয়া গেছি আবু জাহেল সারা জীবন মিশরের জমিনে এত কবিতা বানাইলাম এত ছন্দ বানাইলাম এত পংক্তি বানাইলাম এত কিতাব লিখলাম আবু জাহেল এই যে মানুষটা বইসা বইসা পড়ে গো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই যে পরে গো আমি জামাত 7 বার বইরা 7 বার জিন্দা হইলেও একটা শব্দ আমি বানাইতে পারবো না এই লোক পাগল না এই লোক কোনোদিন মানুষ হত্যা করতে পারে না এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে যেই মানুষের কথার সাথে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বের হয় যেই মানুষের চেহারা পূর্ণিমার চন্দ্রের চাইতেও সুন্দর করে আল্লাহ বানাইছে যেই নবীর চোখগুলো এত সুন্দর এত বড় না এত ছোট না মিডিয়াম সাইজের চোখ ছিল আমার আপনার নবীর চোখের যে ভুরুগুলো ছিল জোড়া জোড়া ভুরু ছিল আমার আপনার নবীর চুল শামাইল তিরমিজির মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার আপনার নবীর চুল মোবারকগুলা এত কুকরানো ছিল না আবার এত সিরকিও